People don't buy the product, people always buy solution. এই লাইনটা আমরা ইংরেজিতে শুনেছি, কিন্তু সেলসের ক্ষেত্রে যদি বলি, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো সেলসম্যানের ক্ষেত্রে, মানে যারা সেলসের কাজে রিলেটেড রয়েছে তাদের জন্য। যে আমরা সবসময় ভাবি যে যে কোনো লোককে বা যে কোনো ক্লায়েন্টকে আমরা যে কোনো প্রোডাক্ট বেচে দিতে পারি, তাকে কনভিন্স করতে পারি, তাহলে তার মেন যে নিড, তার যে মেন নিড, সেটা আমরা তাকে কি দিতে পারি। তো এই লাইনটা থেকে আমরা এটাই বুঝতে পারি যে প্রত্যেকটা মানুষ কিছু কেনার আগে তার প্রবলেমটা নিয়ে ভাবে, যে আজকে আমি যে জিনিসটা কিনতে যাচ্ছি এটা আমার আদৌ প্রয়োজন আছে কি না, বা আমি কোনো প্রবলেমের জন্য আজকে অ্যাজ এ এক্সাম্পল হিসাবে যদি আমি বলি, আজকে যখন দেখুন এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এই বছর আমরা প্রচুর ঠান্ডা অনুভব করেছি। তো আমরা ঠান্ডা অনুভব করাতে আমাদের কি প্রয়োজন আছে? গরম কিছু জিনিসের, যেরকম গরম জামা কাপড়, ঘর গরম করার জন্য হিটার, বা কম্বল, এই টাইপের কিছু। তো যে কোনো প্রোডাক্ট আমরা যদি পারচেস করতে যাই, আমরা কি মনে করি যে আমার প্রবলেমের সলিউশনটা দরকার। তাই যে কোনো রিলেটেড সেলসম্যান, যে কোনো কোম্পানিরই সেলসম্যান হোক না কেন, যে যার প্রোডাক্ট যখন বেচছে, কাস্টমারের বা ক্লায়েন্টের নিডটা বুঝে, তার প্রবলেমটা বুঝে তাকে সলিউশন বিক্রি করা, তাকে সলিউশন সেলস করা, যে আপনি এই প্রোডাক্টটা যদি নেন তাহলে আপনি যে প্রবলেম ফেস করছেন এর থেকে আপনি সলিউশন পাবেন, আপনি এর থেকে বেরিয়ে আসতে পারবেন, আপনার প্রবলেমটা এই প্রোডাক্টটা সলিউশন দিতে পারবে। তাহলেই দেখবেন যে আপনার সেলস করাটা খুব ইজি হয়ে যাচ্ছে। যদি আমরা তাকে তার বিভিন্ন রকমভাবে তাকে কনভিন্স করার চেষ্টা করি, অ্যাট লাস্ট গিয়ে দেখা যায় যে কাস্টমার বিভিন্ন রকমভাবে ডিস্টার্বড হয়ে সেইখান থেকে বেরিয়ে যায়, বা হয়তো না করে দেয়, বা কেউ যদি নাও করে ডাইরেক্ট, তাহলে সেক্ষেত্রে দেখা যায় সে আপনাকে আজ না হোক কাল, কাল না হোক পরশু বলছে চিন্তা করছি, ভাবছি, বাড়ির লোকের সাথে কথা বলবো, বিভিন্ন রকম এক্সকিউজ দিতে থাকে। তো সেক্ষেত্রে এটাই বলবো যে যদি সলিউশন বিক্রি করতে পারেন তাহলে সেলস করাটা কোনো ব্যাপার নয়।